সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমাদের এর আগে যে আপনাদেরকে সেপ্টিক ট্যাঙ্কটি দেখিয়েছিলাম, যে সেপ্টিক ট্যাঙ্কের যে বেসটি আপনারা দেখেছিলেন ঢালাই, সেটি দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তার উপরে যে বিল্ডিংটি তৈরি করা হয়েছে আর কি, তার উপরে যে গাঁথনিটি থাকে সেপ্টিক ট্যাঙ্কের যে ওয়ালগুলো, এটি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 10 ইঞ্চি দেওয়াল তৈরি করা হয়েছে, 10 ইঞ্চি। আর নিচে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটি 15 ইঞ্চি নিচের দেওয়ালটি। আর তার নিচে যেটি দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, এটি কিন্তু 20 ইঞ্চি দেওয়াল। তো এখানে এটা স্ট্রেট ফুটিংয়ের মতো এটি গাঁথতে হয়। আর এখানে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 10 ইঞ্চি দেওয়াল। উপরে যতদূর এক্সটেনশন করা হবে সেপ্টিক ট্যাঙ্কটি, দেখা যাবে যে অনেক সময় যদি পিএল লেভেলের উপর পর্যন্ত যেতে হয়, সেক্ষেত্রেও কিন্তু এই 10 ইঞ্চি এক্সটেন্ড করতে হবে। এক্ষেত্রে কিন্তু এটি আর 5 ইঞ্চি দেওয়াল দেওয়া যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চারিদিকের দেওয়ালগুলো কিন্তু গাঁথা হয়ে গেছে। আর এপাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 10 ইঞ্চি 15 ইঞ্চি। এখানে কিন্তু প্রতিটি স্টেপে কিন্তু সেপ্টিক ট্যাঙ্কের দেওয়াল এইভাবে গাঁথা হয়। আর আপনারা দেওয়াল দেখতে পাচ্ছেন, এটি এখন সুন্দরভাবে প্লাস্টার করে সম্পূর্ণ কিন্তু নিট ফিনিশিং করতে হবে, যাতে ওয়াটার কোনো দিকে লিকেজ না করে। এটি কিন্তু কোনো দিকে ওয়াটার লিকেজ করবে না, বা এটি বাহিরের কোনো পানিও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। তো এখন যেটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের এখানে প্লাস্টারিং কার্যক্রম চলতেছে। আমি আপনাদেরকে আরও কাছ থেকে কয়েকটি জিনিস দেখিয়ে দিই। আপনারা যারা নতুন সেপ্টিক ট্যাঙ্ক বানাতে চাচ্ছেন অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। আর প্ল্যান ডিজাইন কিন্তু আলাদাভাবে কাগজে তৈরি করা থাকে। সেক্ষেত্রে ওয়ার্কিং বুক আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ওয়ার্কিং বুক দেখে নিতে পারেন যে সেপ্টিক ট্যাঙ্কের ওয়ার্কিং বুক কেমন হবে। সেই ওয়ার্কিং বুক অনুযায়ী কিন্তু আসলে প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেপ্টিক ট্যাঙ্ক তৈরি করতে হয়। সেখানে কিন্তু প্ল্যান এবং ডিজাইন দেওয়া আছে যে কত প্রকোষ্ঠ বিশিষ্ট এবং কতজনের জন্য সেপ্টিক ট্যাঙ্ক ডিজাইন করা হয়। সেক্ষেত্রে একটি বিল্ডিংয়ে কতজন লোক এটি ব্যবহার করবে সেটির উপর ভিত্তি করে কিন্তু এটি সাইজ নির্ধারণ করা হয় এবং প্রতিটি চেম্বারের সাইজ নির্ধারণ করা হয়। আর মাঝখানে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু বাফেল ওয়াল বলা হয়। আর এটি কিন্তু ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট দেওয়ার যে জায়গাটি আছে, এটি কিন্তু খুব ফাঁকা। এটি নিচ দিয়ে কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যে বর্জ্য পদার্থটি আছে সেটি কিন্তু এক পাশ থেকে আরেক পাশে ময়লাটি কিন্তু চলে যাবে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এটি নিচে ছিদ্র। তো এখানে প্রথম যে দেওয়ালটি থাকে সেটির নিচে ছিদ্র থাকে এবং পরেরটির উপর দিয়ে আসলে পাস হয়। এগুলো আপনারা যদি ডিটেলস প্ল্যান এবং ডিজাইন দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন। তো আমাদের এখানে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্লাস্টার করা হচ্ছে। এটি হচ্ছে শেষ প্রকোষ্ঠ বা শেষ চেম্বার। যাই হোক, ওদিকে যাওয়া যাচ্ছে না, ওদিকে হয়তো ওই শাটারিংটি আলগা আছে মনে হয়, এই কারণে ওদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। তো এই হচ্ছে বর্তমানে সেপ্টিক ট্যাঙ্কের অবস্থা। আর যখন এটি আরও শেষ হয়ে যাবে, এটি কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এর উপরে কিন্তু একটি স্ল্যাব দেওয়া হবে। আর তখন স্ল্যাবের উপরে কিন্তু 3টি ম্যানহোল থাকবে, যেটি দিয়ে পরবর্তীতে সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে কোনো সমস্যা হলে সেগুলো কিন্তু ঠিক করা যাবে। এইভাবেই কিন্তু আসলে সেপ্টিক ট্যাঙ্ক আপনাদেরকে নির্মাণ করতে হবে। আর নির্মাণের সময় অবশ্যই দেখবেন যাতে সেখানে ভালো মানের ইট ব্যবহার করা হয় এবং ভালো মানের সিমেন্ট সেখানে যাতে ব্যবহার করা হয়। আর গাঁথার সময় গাঁথনি যাতে খুব সোজা এবং সুন্দরভাবে গাঁথা হয়। আপনারা ইটের গাঁথনি কীভাবে করতে হয় সেগুলো দেখলেই কিন্তু অনেকটা ধারণা পেয়ে যাবেন। আর সেই অনুযায়ী কাজগুলো পর্যবেক্ষণ করবেন যে আপনার সাইটের মিস্ত্রিরা সঠিকভাবে কাজ করছে কিনা, তাদের ভুল ত্রুটি কিন্তু সেখান থেকে আপনারা ধরতে পারবেন। তো আশা করি সকল ভিডিও আপনারা দেখবেন।
তাহলে হয়তো অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক মণ্ডলী, এই হচ্ছে আমাদের সেপ্টিক ট্যাঙ্কের বর্তমান অবস্থা। এটি ধীরে ধীরে কমপ্লিট করা হচ্ছে আর কি। তবে আশা করা যায় আর 1 সপ্তাহের মধ্যে আমাদের এটি কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্যান্য কাজের সাথে আমি আপনাদেরকে এটিও দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক, সঙ্গে কিন্তু এখানে শো করে। এদের মধ্যে কিন্তু পাইপের সাহায্যে একটি সংযোগ দেওয়া হবে। যখন ওভারফ্লো ওয়াটার বা যে ওভারফ্লো ওয়াটার যেটি থাকবে সেটি কিন্তু সাধারণত টোপওয়েলের সঙ্গে ড্রেনের সংযোগ দেওয়া হয়। এখান থেকেও কিন্তু আপনারা সেপ্টিক ট্যাঙ্কের ওয়ালের গাঁথনিটি দেখতে পাচ্ছেন। প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে। ওয়ার্কিং বুকে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই ওয়ার্কিং বুকটিও দেখে নেবেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।